এখনো পুরোপুরি নির্বাপন হয়নি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে লাগা ভয়াবহ আগুন। আগুন নিয়ন্ত্রণে এলেও এখনো গুদামঘরের ভেতর থেকে থেমে থেমে বের হচ্ছে ধোঁয়া। বাতাস বইলেই চারপাশে ছড়িয়ে পড়ছে পোড়া গন্ধ। প্রশ্ন হলো, কিভাবে সূত্রপাত হয় ভয়াবহ এই আগুনের? সিসিটিভি ফুটেজে দেখা গেল চাঞ্চল্যকর দৃশ্য। বিস্তারিত জানাচ্ছেন এসআই রাজ। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডে কোটি কোটি টাকার গার্মেন্টস পণ্য, ওষুধ শিল্পের কাঁচামাল ও আন্তর্জাতিক কুরিয়ার সার্ভিসের শিপমেন্ট পুড়ে গেছে। এ ঘটনায় মারাত্মক ক্ষতির মুখে পড়েছে অসংখ্য আমদানিকারক ও ব্যবসা প্রতিষ্ঠান। তাদের আশঙ্কা, ভয়াবহ এই আগুনে ক্ষতির পরিমাণ হতে পারে হাজার কোটি টাকা। শনিবার দুপুর 2:15টার দিকে লাগা এ আগুন দীর্ঘ 7 ঘন্টার পর রাত 9টার দিকে নিয়ন্ত্রণের ঘোষণা দেয় ফায়ার সার্ভিস। আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের 36টি ইউনিট সহ সেনা, নৌ বিমান বাহিনী ও আনসার সদস্যরা। সেই সাথে বিভিন্ন স্বেচ্ছাসেবক দলের সদস্যরাও তাতে সহযোগিতা করে। তবে সবার প্রশ্ন, বিমানবন্দর কর্তৃপক্ষের নিজস্ব অগ্নি নির্বাপন টিম থাকার পরও কেন তা এত বড় হলো, আর কোথা থেকেই বা এই আগুনের সূত্রপাত হয়? বাছাইকৃত লাল সরিষার দানা থেকে অত্যাধুনিক কোল্ড প্রেস মেশিনে তৈরি হয় প্রাণ সরিষার তেল, আসল ঝাঁঝে আসল স্বাদে। বিষয়টি নিয়ে নানা আলোচনা সমালোচনার মধ্যেই একটি সিসিটিভি ফুটেজে দেখা যায় আগুন লাগার আসল জায়গা, যেখান থেকেই আস্তে আস্তে তা ছড়িয়ে পড়ে পুরো কার্গো ভিলেজে। ছড়িয়ে পড়া ওই সিসিটিভি ফুটেজে দেখা যায় কার্গো ভিলেজের এক প্রান্তে অবস্থিত একটি শেড থেকে এই আগুনের সূত্রপাত হয়। অল্প সময়ের মধ্যেই আশেপাশের গোদাম ঘরগুলোতে ছড়িয়ে পড়ে এবং পরে তীব্র ধোঁয়ায় চারদিক অন্ধকার হয়ে যায়। পরে আগুনের ভয়াবহতা আরও বাড়তে থাকে। এতে বিভিন্ন কুরিয়ার কোম্পানি, এয়ারলাইন্সের গ্রাউন্ড হ্যান্ডেলিং অফিস এবং বেসরকারি আমদানি রপ্তানি প্রতিষ্ঠানের পণ্য ক্ষতিগ্রস্ত হয়েছে। যদিও ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ চিত্র আনুষ্ঠানিকভাবে এখনো জানানো হয়নি। অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে 7 সদস্যের কমিটি গঠন করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। কমিটিকে আগামী 5 কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করতে হবে। সেই সাথে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে 5 সদস্যের কমিটি গঠন করা হয়েছে। 19 অক্টোবর অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। অন্যদিকে দুপুরে কার্গো ভিলেজ পরিদর্শনে গিয়ে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন বলেন, বিমানবন্দরে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তের ক্ষেত্রে নাশকতা সহ আমরা কোনো কিছুই উড়িয়ে দেব না, সবকিছুই আমলে নেব। বিমানবন্দর হলো কেপিআই এলাকা, এখানে নিজস্ব অগ্নি নির্বাপনের ব্যবস্থা আছে। আগুন লাগার 30 সেকেন্ডের মধ্যে নিজস্ব অগ্নি নির্বাপন সংস্থা ঘটনাস্থলে পৌঁছায়। তবুও যত ধরনের অভিযোগ রয়েছে তা আমলে নিয়ে তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। আমাদের ফায়ার ব্রিগেডের এন্টায়ার টিম উইথ আর্মি, নেভি, এয়ারফোর্স এবং সর্বোপরি আনসার, এয়ারপোর্ট অথরিটি সকলের সমন্বিত প্রয়াস এবং সর্বোপরি ফায়ার ব্রিগেডের নেতৃত্বে আমরা প্রায় 37টা ইউনিট কনস্ট্যান্টলি কাজ করছি। আপনাদের মাধ্যমে আমরা শুধু আপাতত এইটুকুই বলবো, আল্লাহর রহমতে আগুন আমাদের নিয়ন্ত্রণে। এত বড় একটা দুর্ঘটনা জাতীয় জায়গায় আমরা মানে সর্বোচ্চ পর্যায়ের আমরা কমিটি গঠন করব, করে আমরা এটার ব্যাপারে বিশ্লেষণ করব। আমরা বিমানের যিনি কার্গো ডিরেক্টর, ওনাকে আমরা ম্যানিফেস্টের রেফারেন্সে যে পরিমাণগত এবং মূল্যগত এবং 7-8টা মোটা দাগের ক্যাটাগরির একটা স্টেটমেন্ট আমি তৈরি করতে বলেছি। এসআই রাজ, এটিএন নিউজ, ঢাকা।